মেহেদী হাসান মিরাজকে অবশেষে ওয়ানডে ফরম্যাটের ক্যাপ্টেন্সি করা হলো। আমার মনে হয় টেস্ট অথবা ওয়ানডে ক্রিকেট যে কোনো একটিতে সে আরও আগেই ক্যাপ্টেন্সি পাওয়ার কথা ছিল। দেখেন মাশরাফি, তামিম ইকবাল এরা খুবই ভালো ক্যাপ্টেন্সি করেছিল বাংলাদেশের হয়ে। আই থিঙ্ক ওয়ান অফ দ্য বেস্ট ক্যাপ্টেন অফ বাংলাদেশ এই দুইজন আমার মনে হয়। তামিমের জয়ের পার্সেন্টেজ বাংলাদেশকে জয় উপহার দিয়েছে 50%-এর বেশি। এই ক্যাপ্টেন, এই ফর্মে থাকা ক্যাপ্টেনকে নিয়ে আমরা আমরা যা করেছি এটা মোটেও ঠিক করিনি। সে ক্যাপ্টেন্সি ছাড়ার পর একেবারে বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট যেটা আমাদের প্রিয় ফরম্যাট, এই প্রিয় ফরম্যাট থেকে আমরা এই প্রিয় ফরম্যাটটা আমাদের অপ্রিয় হয়ে গেছে সে ক্যাপ্টেন্সি ছাড়ার পর। সে ক্যাপ্টেন্সি ওয়ানডে 2023 সালের আগে সে 2023 সালের ওয়ানডে বিশ্বকাপের আগে সে ক্যাপ্টেন্সি ছেড়েছিল এবং সেই থেকেই বাংলাদেশে ওয়ানডে ক্রিকেটের স্বনির্দশা শুরু হয়েছে। একেবারে বাজে পারফরমেন্স করেছিল 2023 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ। তামিম ক্যাপ্টেন্সি ছাড়ার পর মাত্র 9টা ম্যাচে মাত্র 1টি না 2টি জয় পেয়েছে মাত্র। একেবারে পারফরমেন্স বাজে করে তারপর এসেছে, কিন্তু তামিমকে নিয়ে এক তালবাহানা খেলানোর জন্য তামিম দলে থাকতে পারেনি এবং ক্যাপ্টেন্সি তো দেয়নি, দলেও থাকতে পারেনি কিছু প্লেয়ার এবং কিছু বোর্ডের কর্মকর্তার কারণে।